আমরা দুনিয়াবী চলাফেরার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হইলে তখন সর্বপ্রথম মুমিন হিসাবে আল্লাহ পাকের কাছে নিজের হালতটাকে পেশ করা। কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় বান্দার কাছে আগে হালত পেশ করি। বান্দার কাছে আমার কারগুজারি পেশ করি, বান্দার কাছে বলি, মানুষের কাছে বলি, মানুষের কাছ থেকে ওইটার সমস্যার সমাধানটা নেওয়ার চেষ্টা করি। কিন্তু একটা মুমিন হিসাবে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ পাকের কাছে আরজি পেশ করা, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করা। ওইখানে মঞ্জুরি হইলে দুনিয়ায় মঞ্জুরি হবে, ওখানে মঞ্জুরি না হইলে দুনিয়ার মানুষের কাছে যতই ধর্ণা দেই, দুনিয়ার মানুষের কাছে যতই দৌড়াদৌড়ি করি, দুনিয়ার মানুষের যতই শরণাপন্ন হই না কেন, ওটা সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান সর্বপ্রথম আরশের মালিকের কাছেই সমস্যার সমাধান করাইতে হবে। কোনো আরজি থাকলে সেখানেই পেশ করতে হবে। কোনো কিছু দরকার হইলে সেখানে আগে পাশ করাতে হবে। ওই জায়গায় পাশ হইলে দুনিয়া পাশ হবে, ওই জায়গায় মঞ্জুরি হইলে দুনিয়া মঞ্জুরি হবে, ওই জায়গায় নাকচ হইলে দুনিয়ায় নাকচ হবে। এজন্য আল্লাহ পাকের কাছে যেই কোনো হালত পেশ আসলে, যেই কোনো হালতের সম্মুখীন হলে, যে কোনো অবস্থার সম্মুখীন হলে আল্লাহ পাকের কাছে সর্বপ্রথম আরজি পেশ করা। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের চাওয়াকে পূর্ণ করে দিব, তোমাদের দোয়া আমি কবুল করব। কারণ আল্লাহর চাইতে নিকটে আর কেউ নাই। বান্দা যতই কাছাকাছি থাকুক, বন্ধুত্ব সম্পর্ক যতই থাকুক, দুনিয়াবী মানুষের সাথে যতই সম্পর্ক থাকুক না কেন, আল্লাহর চাইতে এত নিকটে, এত কাছে আর কেউ নাই। আল্লাহর কাছে বলাটা যত সহজ, অন্য মানুষের কাছে বলা তত সহজ না। অনেক কঠিন বিষয় আছে, মানুষের কাছে বলাও যায় না, কিন্তু পেরেশানি, কিন্তু সমস্যা। এখন এই সমস্যা না পারে বলতে, না পারে ধৈর্য ধারণ করতে, বলাও যায় না, সহও যায় না। কিন্তু একটা জায়গা আছে, যে জায়গায় সমস্ত আরজি পেশ করা যায়। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সমস্ত আরজি পেশ করা যায়, সমস্ত সমস্যার কথা বলা যায়, সমস্ত পেরেশানির কথা বলা যায়, সমস্ত মুশকিলাতের কথা বলা যায়। কিন্তু মানুষের কাছে কোনো কোনো সময় কিছু বলা যায়, কিছু বলা যায় না। সবার কাছে বলা যায় না। হাতে গোনা কয়েকজন মানুষের কাছে, যারা খুব কাছের, তাদের কাছে বলা যায়। কিন্তু আল্লাহ পাকের কাছে সব সময়, সর্বহালতে, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে বলা যায়। দুনিয়ার মানুষের কাজের সিস্টেম আছে, নিয়ম শৃঙ্খলা আছে, অফিস আদালতের নিয়ম শৃঙ্খলা আছে, অফিস আদালতের সিস্টেম আছে। কোন একটা অফিসে দরখাস্ত করবেন, তো দরখাস্ত করতে হলে নির্দিষ্ট সময় দরখাস্ত করতে হয়। কোন আদালতে আপনার জামিন চাবেন, তো নির্দিষ্ট সময় চাইতে হয়। কিন্তু এমন একটা আদালত, যে আদালতের কোনো সময় সীমা নেই, যে আদালতের কোনো নির্দিষ্ট সময় নেই, যে আদালতের কোনো সময় বাধা নাই, যে আদালতের কোনো সংকোচ ছাড়াই যে আদালতে বলা যায়, ওই আদালত আল্লাহ পাকের আদালত।
আল্লাহ পাকের কাছে যে কোনো বিষয়ে মঞ্জুরি করানো সম্ভব। দুনিয়ার মানুষের অবস্থা অনুযায়ী দুনিয়ার মানুষ ফয়সালা করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি যার মঞ্জুরি পেশ করবে, যার দরখাস্ত কবুল করবে, যার সুপারিশ গ্রহণ করবে, ওই ব্যক্তিরা যদি নিজস্ব লোক হয়, মনোপুত লোক হয়, তাহলে তার দরখাস্ত মঞ্জুরি করে, তার চাওয়া পূর্ণ করে। কিন্তু আল্লাহ তাআলা বান্দার চেহারাও দেখেন না, বান্দার ধন সম্পদ দেখেন না, বান্দার মাল দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, তোমাদের মাল সম্পদ দেখেন না। আল্লাহ তাআলা দেখেন বান্দার কলব, বান্দার ভাঙা হৃদয়ের চাহিদা, বান্দার ভাঙা হৃদয়ের আরজি। আল্লাহ তাআলার কাছে কিভাবে আরজি পেশ করছে আল্লাহ তাআলা কলবের হালত দেখেন। কলবের হালত দেখে আল্লাহ ওই অনুযায়ী ফয়সালা করেন। এই জন্য যে কোনো অবস্থায় যে কোনো পেরেশানি আসলে সর্বপ্রথম আল্লাহর কাছে বলা, হাত তুলেও বলা যায়, হাত না তুলে মনে মনেও দোয়া করা যায়, মনে মনেও চাওয়া যায়। 2 রাকাত নফল নামাজ পড়ে, আওকাতে মাকরুহা ছাড়া 2 রাকাত নামাজ পড়ে হাজত করে আল্লাহ তাআলার কাছে হাজত পেশ করা এবং ওইগুলার মঞ্জুরি আল্লাহ তাআলার কাছে চাওয়া। অনেক সময় দোয়া করি, দোয়া কবুল হয় না, বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। কোন কোন মানুষের দোয়া বিলকুল কবুল হয় না। এর মধ্যে হারাম খোরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। যে হারাম খোর, হালাল খোর না, যার গাজা হারাম, সরাসরি হারামের সাথে সম্পৃক্ত, সরাসরি হারামের সাথে যুক্ত, হারাম খোরের দোয়া আল্লাহ কবুল করেন না। আসমানের উপরে যায় না এই দোয়া। এই জন্য দোয়া কবুল হওয়ার সর্বপ্রথম শর্ত হলো হালাল গাজা। যদি হালাল গাজা হয়, লোকটা যদি হালাল খোর হয়, তার পদমর্যাদা যদি কমও থাকে, সমাজে কোনো এস্টাবলিশড ব্যক্তি না, সমাজের কোনো গ্রহণযোগ্য ব্যক্তি না, কিন্তু লোকটা হালাল খোর, হালাল খায়, তার কাজ কারবার হালাল, আল্লাহ পাকের মানসা অনুযায়ী চলার চেষ্টা করে, আল্লাহ তাআলা 100% তার দোয়া কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে। অনেক সময় দোয়া সাথে সাথে ফলে, অনেক সময় দোয়া দেরি করে ফলে, অনেক সময় দোয়া সাথে সাথেই দোয়ার সামারা, দোয়ার ফলাফল পাওয়া যায়, অনেক সময় দেরি করে পাওয়া যায়, অনেক সময় দোয়া যেটা করছি সেটা পায় না। কিন্তু আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে হয়তোবা তার কোনো মুসিবত, বড় কোনো মুসিবত আসন্ন ছিল, আল্লাহ তাআলা এই দোয়ার বদৌলতে তার মুসিবতকে দূর করে দেন। দোয়া করছে, বাহ্যিকভাবে কবুল হয় নাই, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তার ওইটা চায় নাই, এর চাইতে আরো ভালো কিছু আল্লাহ চেয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা তার ওই দোয়াটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কিন্তু দোয়া, মুমিনের দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাইতে হয়। চাওয়ার মতো চাইলে আল্লাহ তাআলা অবশ্যই দেন। বরং আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়। খালেক আর মাখলুকের মাঝে পার্থক্য এটাই, বান্দার কাছে একবার, দুইবার, তিনবারের সময় চাইলে মুখটা কালো করে ফেলে, কতবার দিব তোমাকে, তোমার সমস্যা শেষ হয় না, শুধু তুমি এই সমস্যার মধ্যে আছো আর দুনিয়ায় কেউ সমস্যার মধ্যে নাই,
একবার, দুইবার, তিনবার মুখ কালো করে ফেলে, কিন্তু আল্লাহ তাআলার কাছে চাইলে, কাকুতি মিনতি করে চাইলে তো আল্লাহ তাআলা ফিরাবেন তো দূরের কথা, আল্লাহ তাআলা খুশি হয়ে তারা আরজি পূরণ করেন। আগের জামানায় তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতো, তো দোয়া সাথে সাথে দোয়া কবুল করায়। সাহাবায়ে কেরাম দোয়া করাইছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়ার মঞ্জুরি নিয়েছেন। আমাদের চাওয়ার মতো ওই যোগ্যতাও নাই, ওই জবানও নাই আমাদের, কিন্তু সাহাবায়ে কেরাম পাক জবান দিয়ে চাইতে দেরি তো আল্লাহ কবুল করতে দেরি হইতো না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু দুইজন সফরে বের হয়েছেন, যুদ্ধে যাবেন। দুইজনে রাস্তার মধ্যে বলতেছে, আসো আজকে দুইজনে একজনে আরেকজনের জন্য দুজনে দোয়া করব, মনে মনে দোয়া করব, বাকি একজন আরেকজনের জন্য আমিন আমিন বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করাইবো একজনে আরেকজনের জন্য। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। দুজন বলছে, কে কি দোয়া করব সেটা বলবো না, মনে মনে দোয়া করবা, আমি দোয়া করার সময় তুমি আমিন আমিন বলবা, আর তুমিও দোয়া করার সময় আমিও আমিন আমিন বলবো। আল্লাহ তাআলার কাছে দোয়াটা মঞ্জুরি করাবো, আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করাবো। যুদ্ধের ময়দানে যাওয়ার কিছু দূর আগে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলে, হে সাদ, আল্লাহ তাআলার কাছে কি দোয়া করছো একটু বলো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যেন আমি বড় একটা কাফের, দেখতে শুনতে তার শরীরের মধ্যে অনেক শক্তি, তার শরীর মোটা তাজা, অনেক বড় একটা কাফেরকে যেন আমি পাই, তাকে যেন আমি হত্যা করতে পারি এবং তার যেন অনেক মাল সম্পদ থাকে, ওই মাল সম্পদ যেন আমি গনিমত হিসাবে গ্রহণ করতে পারি, সেগুলা আমি পরবর্তীতে যেন মানুষের মাঝে বিলীন করতে পারি, বন্টন করে দিতে পারি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ, তুমি আল্লাহ পাকের কাছে কি দোয়া করছো? তো আব্দুল্লাহ বলে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ, আমি তোমার রাস্তায় জিহাদ করা অবস্থায় যেন আমি শাহাদাত বরণ করি। আল্লাহ, যারা তোমার রাস্তায় শহীদ হবে, আল্লাহ ওই শহীদের খুনগুলোর সাথে যেন আমার খুনটাও, আমার রক্তটাও যেন একত্রিত হয়ে যায়। আল্লাহ, আমি যেন এমন ভাবে শহীদ হই, আমার অঙ্গ প্রত্যঙ্গ যেন খুঁজে না পাওয়া যায়, আমার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ যেন এক এক জায়গায় চলে যায়, আমার শরীরের দেহ যেন খুঁজে না পাওয়া যায়, আমার অস্তিত্ব যেন খুঁজে না পাওয়া যায়। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। যুদ্ধ শেষ হওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দান থেকে আসে, গনিমতের মাল নিয়ে আসে, আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করে তুমি তো দোয়া মঞ্জুরি করাইছো। আব্দুল্লাহ দোয়া করাইছিল, আল্লাহ, আমার শরীরের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ যেন খুঁজে না পাওয়া যায়, কারণ কিয়ামতের দিন ইয়াউমে মাহশারে আল্লাহ পাকের আদালতে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা তখন জবান বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ নিজেই বলেন, আমি জবানের মধ্যে মোহর লাগায় দিব, হাতের জবান খুলে দেব, পায়ের জবান খুলে দেব, এক এক অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবেন। আর ওই ব্যক্তিটা কি কি কর্ম করছে, যেই নাফরমানি করছে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যত নাফরমানি করেছে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলা তার বিরুদ্ধে সাক্ষী দিবে।
আব্দুল্লাহ এই জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেন এক একটা এক এক জায়গায় চলে যায়, আর তোমার সামনে যেন আমার দণ্ডায়মান না হতে হয়। আমি চাই আল্লাহ তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস চোখের পানি ছেড়ে দিয়ে আসার সময় গনিমতের মাল নিয়ে আসে আর বলে, আব্দুল্লাহ তুই কত ভাগ্যবান, আল্লাহ তাআলার কাছে দোয়া করাইয়া দোয়া মঞ্জুরি করাইয়া তুই বিনা হিসাবে জান্নাতে চলে গেছো। দুজনের দোয়া কবুল আল্লাহ তাআলার কাছে। সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া কবুল হয়েছে। মোটা তাজা এক কাফের হত্যা করছে, আর সাথে অনেক গনিমতের মাল ছিল, ওই গনিমতের মাল নিয়ে ফেরত আসে। আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিল, আল্লাহ যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ তাআলা শহীদের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন, ইল্লা দাইন, ঋণ ব্যতীত। আল্লাহ তাআলা শহীদের দোয়া, যে ব্যক্তি শহীদ হবেন ওই ব্যক্তির গুনাহ খাতা আল্লাহ মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়া দেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, তো দোয়া মঞ্জুরি করাইয়া দুনিয়া থেকে বিনা হিসাবে জান্নাতে চলে গেছে। এই জন্য মঞ্জুরি ওইখানে করাইতে হয়, দুনিয়ার মানুষের কাছে মঞ্জুরি নাই। অনেক শত শত হাজার হাজার প্রমাণ এমন আছে যেই জায়গায় মঞ্জুরি হওয়ার কথা, দিলেই আমার আরজি মঞ্জুরি হয়ে যাবে, দিলেই আমার দরখাস্ত মঞ্জুরি হয়ে যাবে সুনিশ্চিত। বাহ্যিকভাবে দেখা যায় আমার সুপারিশ করার মতো লোক আছে, আমার পক্ষে কথা বলার মতো লোক আছে, আমার পক্ষে সাপোর্ট দেওয়ার মতো লোক আছে, বললেই হয়ে যাবে, বললেই সাথে সাথে মঞ্জুর, এমন অনেক দেখা যায়। কিন্তু পরবর্তীতে সামান্য কোনো কারণে দেখা যায় ওই দরখাস্ত মঞ্জুর হয় না। আবার অনেক সময় দেখা যায় অনিশ্চিত, কল্পনাও করে নাই তার দরখাস্ত মঞ্জুরি হবে, তারপরেও দরখাস্ত দিছে, তারপরেও আরজি পেশ করছে। আরজি পেশ করার পরে দুনিয়ার মানুষের পিছে এত মেহনত করে নাই, স্বাভাবিক গতিতে যেই নিয়ম, যে সিস্টেম অনুযায়ী সে কাজ করছে, স্বাভাবিক গতিতে সিবি জমা দিছে, চাকরি হওয়ার কথা সিবি জমা দিছে, তারপরে দোয়া যেই জায়গায় করার সেই জায়গায় করছে, চাওয়া যেই জায়গায় দরকার ওই জায়গায় চাইছে, ওই জায়গায় চেয়ে সে ঠিকই মঞ্জুরি করায় ফেলছে। যার সিবি জমা হওয়ার পরে হওয়ার কথা না, আশা ছিল না, অনেক হাইব্রিড প্রোফাইলওয়ালা দেখা যায়, তারা 1 নম্বরে 2 নম্বরে তাদেরটাই মঞ্জুরি হওয়ার কথা, একজনেরটা 10 নম্বরে দেখা গেছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 9 নম্বর পর্যন্ত কারোটাই অ্যাকসেপ্ট হয় নাই। 10 নম্বর যে তাটা অ্যাকসেপ্ট হয়েছে, কারণ আরশে আজিমে সেই অ্যাকসেপ্ট করাইছে, কবুল করাইছে, দুনিয়ার বন্দা আল্লাহ তাআলা কবুল করাইছে। সমস্যা হইলে মানুষের কাছে ধন্না দেই না, মানুষের কাছে না, যিনি সমস্যা দিচ্ছেন তার কাছেই সমস্যার সমাধান চাওয়া। দুনিয়ার মানুষ সমস্যা দিতে পারে না, দুনিয়ার মানুষ পেরেশানি দিতে পারে না। হ্যাঁ, জাহিরে ভাবে অনেক সময় কারণ হয়, দেখা যায় অমুক লোকটা পেরেশানি করতেছে, অমুক লোকটা মুসিবতের মধ্যে ফেলে দিছে, অমুক লোকটা সমস্যার মধ্যে ফেলে দিছে। সমস্যা দিছেন আল্লাহ তাআলা অমুক অমুক লোকের মাধ্যমে। আল্লাহ তাআলা সমস্যা দিয়াও বান্দাকে পরীক্ষা করেন, বান্দা কতটুকু ইস্তেকামতের সাথে থাকতে পারে, কতটুকু ধৈর্য ধারণ করতে থাকতে পারে, কতটুকু সবর করতে পারে বান্দা। আল্লাহ তাআলা বান্দার সবরের মাত্রা দেখেন, সবর দেখেন কতটুকু সবর করতে পারে। বান্দা যখন নিরাশ না হইয়া সবর কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন, তো আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে কোনো না কোনো উপায়ে মুসিবত থেকে বের করে দেন। সবর 3 ধরনের, as-sabru ala at-ta'a, as-sabru anil ma'siyah, as-sabru ala al-bala। 1 নম্বর সবর, ইতাআতের উপর সবর করা, আল্লাহ তাআলার আনুগত্যের উপর সবর করা। ইবাদত করতে কষ্ট আছে,
নামাজ পড়তে মন চায় না, তারপরও সবর করে নামাজ আদায় করা। রোজা অবস্থায় রোজার মাস, রোজা রাখতে কষ্ট, কিন্তু রোজা রাখতে কষ্ট হওয়া সত্ত্বেও সবর করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বান্দাটা সবর করে রোজা রাখে। যে ব্যক্তিটা 3 ঘন্টা 4 ঘন্টার পরে না খেলে চলে না, যে ব্যক্তিটা 4 ঘন্টা পরে না খেলে মাথা গুন্না দেয়, যে ব্যক্তিটা 4 ঘন্টা পরে না খেলে অসুস্থ হয়ে যায়, ওই ব্যক্তিটা রোজা রেখে সবর করলো, ধৈর্য ধারণ করলো, তো আল্লাহ তাআলা সবরের বদৌলতে তাকে পুরা 14 ঘন্টা পর্যন্ত না খাওয়াইয়া তাকে সুস্থ রাখার তৌফিক দান। আসসাবরু আলা তাআহ, গুনাহ করতে মন চাইতেছে, নামাজ পড়তে মন চাইতেছে না, কিন্তু সবরের সাথে ইতাআত করা, আল্লাহ পাকের আনুগত্য স্বীকার করা। আসসাবরু আলাল বালা, বালা মুসিবত আসলে সবর করা, সবর করা, যে কোনো মুসিবত আসলে, পেরেশানি আসলে সবর করা, সবরের সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করা। 3 নাম্বার আসসাবরু আনিল মাসিয়াহ, গুনাহ করতে মন চায় কিন্তু গুনাহ না কইরা গুনাহ থেকে গুনাহমুক্ত জীবন যাপন করে সবর করা। যখন বান্দা গুনাহমুক্ত জীবন যাপন করে সবর করে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বান্দাটাকে গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলার উপর সবর করা, যে কোনো পেরেশানি আসলে আল্লাহর উপর সবর করা, দোয়া করা। দোয়ার বিকল্প কিছু নাই। আর দোয়া মাখুল ইবাদাহ, দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের সার মর্ম হলো দোয়া। যে সময়গুলোতে দোয়া কবুল হয়, ওই সময়গুলোতে দোয়ার খুব ইহতিমাম করা, কারণ আল্লাহ পাকের কাছে আর আল্লাহ তাআলার চেয়ে কাছে আর কেউ নাই। আল্লাহ বলেন ওহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগের চেয়ে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ, এত কাছে আর কেউ নাই। কোন মানুষের কাছে বলতে হইল কানে মুখে কথা বলতে হয়, কোন মানুষের কাছে কিছু জানাইতে হইল ফিস 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 করে বলতে হইল ঠোঁটটা লাড়ান লাগে, মুখটা কানের সামনে নেওয়া লাগে। কিছু বলতে হলে তার কানের সামনে গিয়ে তারপরে বলতে হয়। কিন্তু আল্লাহ পাক তো এমন এক সত্তা, এমন এক জাত, যার সামনে জবান খুলেও বলতে হয় না, জবান লড়ানো ছাড়াও যার কাছে বললে তিনি শুনেন। চুপ করে বসে আছেন কিন্তু জবানে জবানে দোয়া করতেছেন, আল্লাহ আমার পেরেশানি গুলো আপনি দূর করে দেন, আমার মুসিবত আপনি দূর করে দেন। আল্লাহ আমাকে সমস্ত পেরেশানি থেকে হেফাজত করেন। আল্লাহ আমার সমস্ত মুশকিলাত গুলো আসান করে দেন। আল্লাহ আপনার আনুগত্য অনুযায়ী আমাকে চলার তৌফিক দান করেন। ইবাদতের জন্য, সুন্দর সুষ্ঠু ইবাদত করার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ তাআলার গোলামি যেন করতে পারি, মওত পর্যন্ত যেন আল্লাহর গোলামি করতে পারি, এই জন্য আল্লাহর তৌফিক চাওয়া। নেক আমল যেন করতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহর তৌফিক চাওয়া। নেক সন্তানের বাবা যেন হইতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে মঞ্জুরি করা, দোয়া করানো। সন্তান আদি যেন ভালো হয়, সন্তান আদি যেন কোরআন পড়নেওয়ালা হয়, সন্তান আদি যেন নামাজ পড়নেওয়ালা হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বিবি যেন পর্দাশীল হয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বিবাহের আগে আল্লাহ তাআলার কাছে বিবি চাইয়া নেওয়া। বাহ্যিক ভাবে দেখলেই ভালো হয় না। বাহ্যিক ভাবে গেছে বিবাহ করার জন্য, ভালো সুন্দরী মেয়ে, বংশীয় মেয়ে, কিন্তু বিবাহ করার পর যেমন আশা আকাঙ্ক্ষা নিয়ে, যেমন আগ্রহ নিয়ে বিবাহ করছে, বিবাহ করার পরে দেখে তার পুরাটা উল্টা। আল্লাহ তাআলার কাছে চাইয়া নিতে হয়। বিবিও আল্লাহ তাআলার কাছে চাইয়া নিতে হয়। বিবাহের আগে আল্লাহ তাআলার কাছে আবেদা সালেহা আমেলা মুত্তাকিয়া আল্লাহ তাআলার কাছে চাইয়া নিতে হয়। যদি বিবি ভালো হয়, ওই ঘরে ওই পেটের মধ্যে যে সন্তান হবে, ওই সন্তানটাও আবেদা হবে,
ওই সন্তানটাও আমল করে নেওয়ালা হবে। বিবি যদি নামাজ পড়নেওয়ালি হয় ওই সন্তানটাও নামাজ পড়নেওয়ালা হবে। বিবি যদি কোরআন পড়নেওয়ালা হয় ওই সন্তানটাও কোরআন পড়নেওয়ালা হবে। বিবি যদি গুনাহমুক্ত জীবন যাপন করে সন্তান যেটা হবে সেটাও গুনাহমুক্ত জীবনকারী মুত্তাকী হবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় সর্ব হালতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে মঞ্জুরি করে নেওয়া। ভালো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করা। আসমান থেকে আল্লাহ নেক সন্তান এমনি দিয়ে দিব না, আল্লাহর কাছে দোয়া কইরা চাইয়া নেওয়া। শুধুমাত্র জাহিরি আসবাব দিয়েই সবকিছু ভালো হয় না। গত সপ্তাহে তার আগের সপ্তাহে বলছি জাহিরি আসবাব গ্রহণ করবে দুনিয়াবী সিস্টেম অনুযায়ী, কিন্তু মঞ্জুরি করাবে আল্লাহর কাছে, চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে চেয়ে সেখান থেকে মঞ্জুরি করায় নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক আসছে তার সন্তান নিয়ে। সন্তানটা খুব সুশ্রী, দেখতে খুব সুন্দর, বাপ কা বেটা, একদম হুবহু দেখতেও বাবার মতো। অনেক সময় সন্তান অবিকল বাবার কপি হয়, কপি। মেয়েও মার কপি হয়, মেয়েও বাবার কপি হয়, ছেলেও মার কপি হয়। ছেলে আর বাপ দেখতে একদম এক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাহ, সন্তানটা তো ভালো, সুন্দর, দেখতেও সুন্দর, একদম বাপ ছেলে বহু মিল। এত মিল কিভাবে হইল? তখন ওই লোকটা হযরত ওমরকে বলে, লাহু কিসসাতুন আজীবাতুন, তার একটা বিশাল ঘটনা আছে, আশ্চর্যজনক ঘটনা আছে। ওই লোকটা বলে, আমার গর্ভে সন্তান আসছে, আমার গর্ভে সন্তান আসার পরে আমি জিহাদের ময়দানে যাব। তখন আমার স্ত্রী আমাকে বলে আপনার সন্তানটার জন্য দোয়া করে যান। তখন লোকটা বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আমানত রেখে গেলাম। ফি বাতনিক, তোমার পেটের মধ্যে যে সন্তান আছে ওই সন্তানটাকে আমি আল্লাহ তাআলার কাছে আমানত রেখে গেলাম। আল্লাহ তোমার কাছে আমানত রেখে গেলাম, এর রক্ষণাবেক্ষণকারী আমি যেহেতু থাকবো না, আল্লাহ এর রক্ষণাবেক্ষণকারী তুমি। আল্লাহ তুমি রক্ষণাবেক্ষণ কইরো। আল্লাহ তাআলার সমস্ত মানুষের রক্ষণাবেক্ষণ করেন, জাহি আসবাব না থাকলেও আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে রেখে আসছিলেন, শুধু বিবিকে জঙ্গলের মধ্যে রেখে আসছেন, আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে আসছেন, আল্লাহ তাআলার কাছে আমানত দিয়ে আসছেন। আল্লাহ তাআলা ওই জঙ্গলকে শুধু আবাদই করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান বানায় দিয়েছে। ওই ব্যক্তিরা বলে, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে ওইটা তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আল্লাহ রক্ষণাবেক্ষণকারী তুমি। ওই ব্যক্তিটা জিহাদের ময়দানে চলে গেছেন, জিহাদ থেকে ফিরেন নাই, এর আগেই সংবাদ পেয়েছেন তার স্ত্রী গর্ভ অবস্থায় মারা গেছে। তার স্ত্রী মারা যাওয়ার পরে ওই গর্ভের সন্তান অবস্থায় তাকে দাফন দিয়েছে। লোকজন দৈনিক দেখে তার কবর থেকে আগুন উঠে, আগুন রাত্রেবেলা। এই জন্য লোকজন ভয় পেয়ে যায়, এলাকার মানুষজন। ওই আগুন দেখে লোকজন তার কাছেও যায় না। সে যখন যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে ফিরে আসছে, এলাকার মানুষজন বলতেছে, তোমার স্ত্রীর কবরের পাশে যাওয়া যায় না, তোমার স্ত্রীর কবরের পাশে গিয়ে যে আমরা দোয়া করব, ওই দোয়া করার সাহস আমরা পাই না, তোমার স্ত্রীর কবর থেকে আগুন উঠে। তখন ওই লোকটা বলে, না, এটা হতে পারে না, আমার স্ত্রী একজন আবেদা সালেহা আমেলা জাহেদা মুত্তাকিয়া,
আমার স্ত্রী কোনো দুশ্চরিত্রের অধিকারী না, আমার স্ত্রী জাহান্নামী হতে পারে না। লোকটা মনোবলের সাথে, খুব ধীরস্থিরতার সাথে লোকটা বলতেছে, ইয়াকিনের সাথে বলতেছে, আমার স্ত্রীর কবরের মধ্যে জাহান্নামের আগুন হইতে পারে না। রাত্রেবেলা লোকটা গেছে, ঠিকই দেখে আগুন উঠতেছে, কিন্তু এই আগুন সেই আগুন না, জাহান্নামের আগুন না, এই আগুন আর এই আলো হলো জান্নাতি আলো আর জান্নাতি নূর। লোকটা যখন কবরের পাশে গেছে তখন তার স্ত্রী বলে, এই যে তোমার সন্তান আমি তোমার কাছে আমানত দিলাম, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি তোমার কাছে গচ্ছিত আমানত রেখে গেলাম, তুমি যদি হয়তো বা আমার জন্য দোয়া করতে, আল্লাহ হয়তো আমাকে হেফাজতে রাখতেন, আল্লাহ হয়তো আমাকে বা হায়াতে রাখতেন। তুমি দোয়া করছো তোমার সন্তানের জন্য, এই যে নাও তোমার সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার আমানত আমি তোমাকে দিলাম। তখন লোকটা বলে, আমি আমার আমানত আমি নিয়ে আসছি, আমার সন্তান আস্তে আস্তে বড় হয়েছে, এই পর্যন্ত আমিরুল মুমিনিন আমার সন্তানের এই আজীব ঘটনা, আমি এই সন্তানকে আল্লাহ তাআলা থেকে চেয়ে আনছি, এই জন্য আমার সন্তান হয়তোবা আমার মতোই, এমন আল্লাহ তাআলা আমার মতোই বানায় দিয়েছি। নেককারের ঘরে নেককার হয়, ভালোর ঘরে ভালো হয়, কোরআন পড়নেওয়ালার ঘরে কোরআন পড়নেওয়ালা হয়, নামাজের ঘরে নামাজি হয়, মুত্তাকিয়ার ঘরে মুত্তাকিয়া হয়, আর নষ্টের ঘরে নষ্ট হয়। যেগুলা খারাপ খারাপের ঘরে খারাপ হয়, যেগুলো নষ্টর ঘরে নষ্ট হয়, ভালো মানুষের ঘরে নষ্ট হইতে পারে না। পরিমণির ঘরে আল্লাহর ওলি গাউস আর কুতুব হওয়া কোশ্চিনকালেও সম্ভব না। নর্তকীদের ঘরে বাইরের বুস্তামি হওয়া সম্ভব না, খাজা মঈনুদ্দিন চিশতি হওয়া সম্ভব না, হুসাইন আহমেদ মাদানী হওয়া সম্ভব না। যেটার করে সেইটাই হয়, আম গাছে আমি হয়, জাম গাছে জামি হয়, যেমন গাছ তেমন ফল, মা যেমন সন্তান তেমন। অনেক সময় বাবা খারাপ হইল, মা যদি ভালো হয়, মার এই বদনের ভালোর উসিলায় আল্লাহ তাআলা নেক সন্তান দান করে। নেক সন্তান আল্লাহর কাছে চাইয়া নেওয়া, যে কোনো জিনিস আল্লাহ তাআলার কাছে চাবো, মানুষের কাছে সুয়াল করব না, মানুষের কাছে ধর্ণা ধরব না। হ্যাঁ, জাহিরি ভাবে যদি মানুষের কাছে বলতে হয়, কিন্তু মানুষের কাছে আরজি পেশ করব কখন? আল্লাহ পাকের কাছে আরজি পেশ করার পরে, আল্লাহ তাআলার কাছে দোয়া মঞ্জুরি করানোর পরে, আল্লাহ তাআলার কাছে আমার সব বলা শেষ, তারপরে আমি মানুষের কাছে চাবো। তারপরে আল্লাহ তাআলার কাছে বলাটা ক্ষান্ত করব না, মানুষের কাছে বলবো, যেখানে দরখাস্ত পেশ করার সেখানে করব, যেখানে আমার ফাইল আটকায় রয়েছে ওইটার পিছনে আমি মেহনত করব, চেষ্টা করব, কিন্তু দোয়া অব্যাহত রাখবো। আল্লাহ তাআলা হয়তো আমার দোয়ার বদৌলতে আমার যত মুশকিলাত আছে, যত পেরেশানি আছে, যত হাওয়াজ আছে, যত হাজত আছে, যত চাওয়া আছে, আল্লাহ আমার ওই দোয়ার বদৌলতে আল্লাহ আমার সবকিছু পূর্ণ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের কাছে আল্লাহ থেকে যেন চাইয়া নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে ওই যোগ্যতা দান করেন। মানুষের কাছে চাইব না, মানুষের কাছে চাওয়া থেকে বিমুখ হব, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। আল্লাহ তাআলার কাছে যত চায় বান্দা তত আল্লাহ খুশি হন। মানুষের কাছে চাইলে বেজার হয়, আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান।